অন্যের চোখের পানির উপর নির্মিত ঘর কখনো সুখের হয় না। একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন? চলুন এক বৃদ্ধা মহিলার কাছ থেকে জেনে নেই, যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ 50 বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দূরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার 50 বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন। কী ছিল সেই রহস্য? মজার মজার খাবার বানানো, দৈহিক সৌন্দর্য, বেশি সন্তান জন্ম দেয়া, নাকি অন্য কিছু? বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা, এরপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন, আবার চাইলে জাহান্নামেও পরিণত করতে পারেন। কিভাবে? অর্থ দিয়ে তা তো হতে পারে না, কেননা অনেক অর্থশালী মহিলা ছিলেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই গিরতে চান না। সন্তান জন্মদান তাও নয়, কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছেন, অথচ স্বামী পছন্দ করেন না। এমনকি এই অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়। ভালো খাবার বানানো এটাও না, কারণ অনেক মহিলা আছেন যারা রান্নায় বেশ দক্ষ, সারাদিন রান্না করে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন। তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। তাহলে আসল কারণ কি? বৃদ্ধা বলেন, যখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা পালন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা হেলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম। সাবধান, বিদ্রূপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে। সাংবাদিক ওই সময়, আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন? বৃদ্ধা, সাবধান, এটা কখনো করবেন না। তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত চুপ থেকে তার প্রতিটি কথায় হাসূচক সায় দেওয়া। যতক্ষণ না তিনি শান্ত হন, তারপর আমি আমার স্বামীকে বলি, আপনার শেষ হয়েছে, এবার আমি যেতে পারি। তারপর আমি চলে যাই আর নিজের কাজে লেগে যাই, কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন। সাংবাদিক, এরপর কি করেন? 1 সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়ই। বৃদ্ধা, সাবধান, এ ধরনের বদঅভ্যাস থেকে দূরে থাকুন, যা দুধারি তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান, তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জেদের দিকে ঠেলে দেবে। সাংবাদিক, তাহলে কি করবেন? তখন 2 ঘন্টা পর 1 গ্লাস দুধ বা 1 কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, গিয়ে বলি, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছ? আমি বলি, না। তারপর তার দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন। সাংবাদিক, আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন? বৃদ্ধা, অবশ্যই, কেন নয়। শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব। সাংবাদিক, তাহলে আপনার ব্যক্তিত্ব? বৃদ্ধা, আমার স্বামীর সন্তুষ্টই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব, আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব? প্রতিটি বিবাহিত নারীর চাওয়া, সারাদিনের কর্মব্যস্ততা শেষে তার স্বামী তাড়াতাড়ি বাসায় আসবে, তাকে বুকে নিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দেবে। ঘুমন্ত স্ত্রীর কপালে স্বামীর চুমু
এটা হলো স্ত্রীর জন্য জান্নাতি ভালোবাসা। এই ভালোবাসা সব স্ত্রী পায় না, আর যে পায় সে ভাগ্যবতী। সে পুরুষ বুদ্ধিমান যে বাহিরে আড্ডা না দিয়ে, সময় নষ্ট না করে নিজের স্ত্রীর সাথে গল্প আর খুনসুটি করে। এতে যেমন তাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, তেমনি সৃষ্টিকর্তাও খুশি হন। আমি এক পুরুষে আসক্ত নারী। আমি এক পুরুষের জন্য অসহায় এক নারী। আমি এক পুরুষের জন্য শূন্যতা অনুভব করি। আমি এক পুরুষকে পাওয়ার জন্য পাগলামি করি। আমি এক পুরুষের জন্য নিজেকে রোজ গুছিয়ে রাখি। আমি এক পুরুষকে হারানোর ভয়ে কান্না করি। আমি ওই এক পুরুষের জন্য জীবন দিয়ে দিতে পারি, তবুও এই পুরুষ বাদে অন্য কোনো পুরুষকে আপন করতে পারি না। আমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করি। একটা বিবাহিত মেয়ের উপর আঙ্গুল তুলে কথা বলা খুবই সহজ, কিন্তু ওই অসহায় মেয়েটাকে বোঝা এত সহজ নয়। কারণ একটা দায়িত্বহীন স্বামীর সঙ্গে জীবন কাটানো কতটা কঠিন একমাত্র ওই মেয়েটাই বুঝে। দুটো সময়ে আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন আপনার কাছে কিছু থাকে না, আপনার ধৈর্য। নাম্বার 2, যখন আপনার কাছে সব কিছু থাকে, আপনার ব্যবহার। স্ত্রীর রাগ ভাঙানো যদি তোমার কাছে তেল মাখানো মনে হয়, তাহলে তুমি স্বামী হওয়ার যোগ্য না। কারণ ইসলামে স্ত্রীর রাগ ভাঙানো সুন্নাহ। একজন স্ত্রীর প্রতি তার স্বামীর 10টি হক বা কর্তব্য। 1, স্ত্রীর ভরণ পোষণ করা। 2, স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করা। 3, স্ত্রীর কথার মর্যাদা দেওয়া। 4, স্ত্রীর পিতামাতাকে মর্যাদা দেওয়া। 5, স্ত্রীকে মারধর না করা। 6, ধর্মীয় অনুশাসন অনুযায়ী চলতে সাহায্য করা। 7, স্ত্রীর গোপন কিছু অন্যের কাছে প্রকাশ না করা। 8, কৃতজ্ঞতা ও প্রশংসা করা। 9, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া। 10, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা।